কোটচাঁদপুর থানা বিএনপির বিপ্লবী সভাপতি, কোটচাঁদপুরের থানা বিএনপি যার নেতৃত্ব অত্যন্ত সংগঠিত, শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল রাজ্জাক ভাই, মঞ্চে উপস্থিত জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপির সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সহসভাপতি আনোয়ার ইসলাম বাদশা, এনামুল হক মুকুল, আবু বকর বিশ্বাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদুর রহমান পপ্পু, যুগ্ম সম্পাদক বড় ভাই বিপু, পৌর বিএনপির সংগ্রামী সভাপতি সালাউদ্দিন শীতল, মহেশপুরের থানা বিএনপির ছেলেবাজন সভাপতি, গত ৩ তারিখে ২৩৭টি আসনের যে প্রার্থী ঘোষণা করেছে ঝিনাইদহ ৩ নির্বাচনী এলাকা ধানের শীষের প্রার্থী সিনেমাসন মেহেদী হাসান রনি, পৌর বিএনপির বিপ্লবী সভাপতি আমিরুজ্জামান চুন্নু, অ্যাডভোকেট আমিরুজ্জামান চুন্নু, থানা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ঝিনাইদহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব রহমান শেখর, কোটচাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, ঝিনাইদহ সদর থানা পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান লাক্ষী। মঞ্চে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সহসভাপতি, ঝিনাইদহ চেম্বার অফ কমার্সের সভাপতি, ডায়াবেটিস সমিতির সভাপতি, এই প্রতিষ্ঠানের স্বত্ব অধিকারী বড় ভাই মোয়াজ্জেম, এখানে উপস্থিত কোটচাঁদপুর থানা এবং পৌর বিএনপি, কোটচাঁদপুর থানার অধীনস্থ 5টি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক, থানা বিএনপির সহসভাপতি যুগ্ম সম্পাদক সহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, পৌর কমিটির 9টা ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক, পৌর বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, সকল উপস্থিতি সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি, কোটচাঁদপুরে একটি সভা আমরা ঝিনাইদহে করছি, হয়তোবা আমাদের সাংগঠনিক বিভিন্ন পরিস্থিতির কারণে অথবা রাজনৈতিক পরিস্থিতির কারণে অথবা আমাদের রাজনৈতিক কৌশলের কারণেও আমরা এই সভাটি কোটচাঁদপুর সভাটি ঝিনাইদহে করছি। আমি সর্বপ্রথম আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, জেলা বিএনপির সভাপতি বা জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করায় একদিনের নোটিশে আপনারা কোটচাঁদপুর থানা পৌর বিএনপি সকল পর্যায়ের সকল নেতৃবৃন্দ এই ঝিনাইদহে আসার জন্য আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, দলের প্রতি আনুগত্য, ভালোবাসা, আন্তরিকতা এবং দলকে আপনারা মনে প্রাণে অন্তরে ভালোবাসেন, আজকের উপস্থিতি এরই বহিঃপ্রকাশ ঘটবে। আজকের এই বসা সর্বপ্রথম দলের সর্বোচ্চ দায়িত্বশীল নেতৃবৃন্দের কাছ থেকে নির্দেশনা হয় এবং দলের নির্দেশ হওয়ার পরে আমরা জেলা কমিটি আমাদের বিবেকের কাছে আমরা মনে করেছি খুব জরুরি ভিত্তিতে কোটচাঁদপুর থানা এবং পৌর বিএনপির সাথে একটি বৈঠক করা দরকার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে।
এই কারণে আমি পৌর বিএনপির সভাপতি, থানা বিএনপির সভাপতি রাজ্জাক ভাই এবং সেনভাজন শিরোলের সাথে কথা বলি। সর্বপ্রথম স্বল্পকারে, তারপরে বলে না 100 থেকে 150, এখন আপনার উপস্থিত প্রায় 400। আমরা খুব খুশি হয়েছি, এই জন্য আপনাদেরকে জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। কিন্তু অতিরিক্ত কষ্ট একটু করতে হলো, আপনার জন্য কিছু আয়োজন করছিলাম খাবার দুপুর রাত্রে। আমরা কিছু প্যাকেট খাবারের ব্যবস্থা করছিলাম। এখানে যে শুনলাম যে 200, প্রথম বললে 100, দুপুরবেলা বললো 200, এখন দেখি 400। আবার বাবুর্চি পাঠিয়ে রান্না করে আবার আপনাদের খাবার ব্যবস্থা করছি। ইনশাল্লাহ রাত্রে আমরা প্যাকেট খাবার, কারণ প্লেট দিয়ে গ্লাস দিয়ে খাওয়া, সব প্লেট খাবার আমরা একসাথে ইনশাল্লাহ আমরা পার্কে খাবো। একটু ধৈর্য ধরে বসে আমি আপনাদের কথা, আমরা জেলা কমিটির নেতৃবৃন্দ আপনাদের কথা আমরা শুনবো। সর্বোপরি ব্যক্তির চেয়েও দল বড়, দলের চেয়েও দেশ বড়। আপনাদেরকে ভাবতে হবে। আপনারা জানেন এখনো 63টা নির্বাচনী এলাকায় প্রার্থী ঘোষণা করিনি। তার ভিতর ঝিনাইদহ 3টে সিটির এখনো প্রার্থী ঘোষণা করিনি। আপনাদের ভিতর অনেক প্রশ্ন, অনেক কৌতূহল, অনেক কিছু থাকতে পারে। সেই প্রসঙ্গে আমি শুধু একটি কথা বলবো, দলের সিদ্ধান্ত যাই হোক সেইটি আমার এবং আমাদের দলের সবার মেনে নিতে হবে। দলের সিদ্ধান্তের বাইরে আমাদের কারো যাওয়ার সুযোগ নাই। আমার অনেকে প্রশ্ন করছে যে আপনার প্রার্থী ঘোষণা করলো, আপনি এত কোন সিটি কি হলো, এখনো দলের নেতা কর্মীদের নেবে আঁকড়ে ধরে এভাবে প্রোগ্রাম করছেন কেন? আগে দল, আমার দেশ, তারপর আমার ব্যক্তিগত চাওয়া পাওয়া, প্রত্যাশা, এইটা আমাদের মাথায় রাখতে হবে। সেইটা মাথায় রেখে আমাদের চলতে হবে। আজকে যদি আমরা 17 বছর রাস্তায় ঘুমাইছি, আগানে বাগানে ঘুমাইছি, পরিবার ছাড়া, বাড়ি ছাড়া, ঘর ছাড়া, সন্তান ছাড়া, মামলা মোকদ্দমা, কেস কালাম, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, অনেক কিছু হয়েছে। আমি যখন জেলে ছিলাম, কোটচাঁদপুরে অনেক লোক আমার সাথে জেলখানায় ছিল। আমাদের লাভলুভার কথা আমার মনে পড়ে, আসতে পারেনি, মনে অসুস্থ, অনেক লোক ছিল আমার কাছে। লাভলু ভাই জেল তো অনেক কান্নাকাটি করতো, আমি বুঝাতাম। কোটচাঁদপুরে অনেক লোক ছিল, অনেক নেতা কর্মী ছিল, তাদের আমার পাশে থেকে আমি সবসময় সান্ত্বনা দিয়েছি। এত অত্যাচার, এত নির্যাতন, এত কষ্ট বিগত আন্দোলন সংগ্রামের সময় আমি কোটচাঁদপুর, আমাদের ঝিনাইদহ জেলা বিএনপির সমস্ত নেতৃবৃন্দ প্রতিনিয়ত আপনাদের খোঁজ খবর রেখেছে, আপনাদের পাশে থেকেছি। আপনারা যে কোনো সময় যখন ডেকেছি, কোটচাঁদপুর ছোট্ট উপজেলা হলেও, ছোট্ট পৌরসভা হলেও সবচেয়ে বেশি লোকবল দিয়ে আপনারা ঝিনাইদহ কর্মসূচি সফল করেছেন। এই কর্মসূচি সফল করতে যে কোটচাঁদপুর অনেক নেতা কর্মী রক্তাক্ত জখম হয়েছে, আহত হয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক কষ্ট বেদনায় বেগ পেয়েছে। কখনো 4টে টাকা আপনাদের হাতে দিইনি। আপনারা কষ্ট করে আপনারা আহত হয়েছে। আমাদের আশরাফ ভাই সামনে বসে আছে, আশরাফ ভাই একটা কর্মসূচি এসে আমাদের হামদের সামনে আহত হয়েছিল, অনেক নেতা কর্মী আহত হয়েছিল। তারপরেও কোনো কর্মসূচিতে আপনারা অনিয়া বা না আসার ইচ্ছা পোষণ করেনি। ঢুকিয়েছেন, বিভিন্ন রাস্তা দিয়েছেন, আস্তে আস্তে কর্মসূচি আপনারা পালন করেছেন। এই কর্মসূচি পালনের মধ্য দিয়ে আপনারা আজকে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হওয়ার সুযোগ হয়েছে। আজকে ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে আগামী 26 সালে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে। আমি ব্যক্তিগতভাবে প্রার্থীকে পছন্দ নাও করতে পারি, ব্যক্তিগত আমার প্রার্থী পছন্দ নাও হতে পারে, আমাকে অপছন্দ হতে পারে। আমরা ব্যক্তিগতভাবে কোন নেতাকে পছন্দ করতে পারি, ব্যক্তিগতভাবে দলকে তো অপছন্দ করি না, আমার তারেক রহমানকে তো আমি অপছন্দ করি না, করি। অতএব আমার ব্যক্তি পছন্দের ঊর্ধ্বে আমার দল এবং আমার দেশ, এইটা আমাদের মনে রাখতে হবে, মনে রেখে আপনাদের কাজ করতে হবে। আমি আপনাদের অনুরোধ করব, নিজেদের ভিতর কোনো ভুল বোঝাবুঝি থাকলে, প্রার্থীর কোনো দোষ থাকলে, প্রার্থীর ভিতর কোনো অবহেলা অবজ্ঞা থাকলে, প্রার্থীর কোনো ত্রুটি থাকলে, এই
ত্রুটি নিজের ত্রুটি মনে করে, এই ত্রুটি নিজের কাঁধে নিয়ে ভুল ভ্রান্তি থাকলে সমালোচনা না করে নির্বাচনে প্রার্থীকে হাইলাইট করা, নিজেরাই যদি আমরা সমালোচনা করি নির্বাচনে কিন্তু আমাদের ভরা ঢুকে যাবে। প্রার্থী যত দোষ ত্রুটি থাকুক না কেন সেই দোষ ত্রুটি তাদের সংশোধন করার সুযোগ দিতে হবে এবং নিজেরা সমালোচনা না করে তার কাছে যে আলোচনা করে তার সংশোধন হওয়ার সুযোগ করে তাকে আমরা অনেক উঠে রেখে উপরে রেখে সমালোচনার উঠে রেখে আমরা আমাদের প্রার্থীর পক্ষে আমরা আমাদের নির্বাচনী কাজ করব। এটা হচ্ছে দলের নির্দেশনা। এই নির্দেশনা আমার বিশ্বাস অত্যন্ত শক্তিশালী বিএনপি এবং ঐক্যবদ্ধ বিএনপি, ঐক্যবদ্ধ শক্তিশালী বিএনপিকে ঐক্য বিনষ্ট না হোক, ঐক্যগুলো ফাটল না ধরুন, এটা আপনাদের মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। আমরা এই জেলায় সর্বপ্রথম আমাদের হাত দিয়ে এই জেলা বিএনপির হাত দিয়ে সর্বপ্রথম আমরা কোটচাঁদপুর থানা এবং পৌর বিএনপির সম্মেলন করেছি। যখন আমরা কোথাও করতে পারিনি সর্বপ্রথম কোটচাঁদপুর দিয়ে আমরা শুরু করেছি। কোটচাঁদপুর থানা পৌর বিএনপি একটি মডেল থানা পৌর বিএনপি বলে আমরা মনে করি এবং জেলা বিএনপি সেইভাবে আপনাদের গুরুত্ব দেয়, সেইভাবে আপনাদের মূল্যায়ন করে। এই জন্য আপনাদের কাছে আজকে উত্তপ্ত আহ্বান, আমার যে আহ্বান, এই আহ্বান আমার জেলা বিএনপি কেন্দ্র বিএনপি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের আহ্বান। এই আহ্বানে আপনাদের সাড়া দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ৩ আসন কোটচাঁদপুর মহেশপুর থেকে যে আসনে প্রার্থী মেহেদী হাসান রনির পক্ষে আপনাদের নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করা, দায়িত্ব নেওয়া এবং নির্বাচনের সকল দায়িত্ব মাথায় নিয়ে কাজ করার আহ্বান জানার জন্য, অনুরোধ জানার জন্য আজকে আপনাদেরকে আহ্বান করেছি। সে আহ্বানে আপনারা সাড়া দিয়েছেন। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি, জেলা বিএনপি বিশ্বাস করে আগামীতে আপনারা সেই নির্বাচনে একসাথে সবাই মিলে কাজ করবেন, এইটা আমরা বিশ্বাস করি। আমরা আজকে কথা বলবো, যে কথাই বলি না কেন সেই কথা বলে হবে, দিক ছেড়ে কথা সরবরাহ হবে। অবশ্যই আমরা নির্বাচন করব এবং সেই নির্বাচনে আমাদের ভিতরে ভুল ত্রুটি কোনো কিছু থাকে আমরা ক্লোজ ধরে বসে ঘরের বোঝে বসে আমরা তার সমস্যার সমাধান করব। আজকে এখানে বসে আমরা কোটচাঁদপুর থানা পৌর বিএনপি থেকে 7 নভেম্বর কর্মসূচি আপনারা পালন করেননি। থানা পৌর প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, তারা যদি কর্মসূচি দেবে সেই কর্মসূচি আমাদের কোটচাঁদপুর থানা পৌর সর্বোচ্চ কেন্দ্র কমিটির নেতা হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী অতীত, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নেতা আমাদের আমিরুজ্জামান খান শিমুল সর্বোচ্চ নেতা। তাকে আমরা প্রধান অতিথি রেখে আমরা কোটচাঁদপুরে খুব শর্ট টাইমে এই থানা পৌর নেতৃত্বে আমরা 7 নভেম্বরে কর্মসূচি পালন করব এবং এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দলের মনোনীত প্রার্থীকে আমরা নির্বাচন করব। আপনারা তো সবাই এ ব্যাপারে একমত আছেন? সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এবং আমাদের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের বলার সুযোগ দিয়ে, সমস্ত অঙ্গ সংগঠনে বলার সুযোগ দিয়ে আমি আমার কথা শেষ করছি। আমরা আপনাদের কথা শুনবো। সর্বোপরি আমাদের জেলা কমিটির সাধারণ সম্পাদক সহ জেলা কমিটির নেতৃবৃন্দ আপনাদের সামনে সর্বশেষ যে কিছু কথা বলবেন এই বলে আমি আমার কথা শেষ করছি। শহীদ জামারক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক অহংকার তারেক রহমান জিন্দাবাদ, কোটচাঁদপুর থানা পৌর বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম।